তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং মাইনর পেপার হিসেবে হিস্ট্রি রয়েছে বা কোর পেপার হিসেবে তোমাদের যে পেপার কোডটি রয়েছে, দেখো হিস্ট্রি মাইনর 202টি বা হিস্ট্রি কোর 202টি, এটা তোমাদের সাবজেক্ট কোড। হিস্ট্রি অফ ইন্ডিয়া 300 থেকে 1206 খ্রিস্টাব্দ। এই প্রাচীন ভারতের এই ইতিহাস এবং আদি মধ্যযুগের এই ইতিহাস, এই পেপারটির যে সাজেশন রয়েছে 2025-এর সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তা প্রথমে 5 নম্বরের টিকা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং এখানে যে সমস্ত প্রশ্নগুলো বলছি তার প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে চ্যানেল থেকে। আমি ইতিমধ্যে অনেকগুলি প্রশ্নের উত্তর চ্যানেলে দিয়ে দিয়েছি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। যদি তোমরা কোনো প্রশ্নের উত্তর খুঁজে না পাও তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা কন্ট্যাক্ট করবে, আমি অ্যান্সারের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8327540655। এছাড়া তোমরা ইউটিউবের সার্চ অপশানে গিয়ে বাংলায় কোশ্চেনগুলো, এই সাজেশনের কোশ্চেনগুলো যদি তোমরা লেখো তাহলে আমার দেওয়া উত্তরের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। দেখো প্রথমে 5 নম্বরের প্রশ্ন ইম্পর্টেন্ট, সমুদ্রগুপ্তের উত্তর ও দক্ষিণ ভারত বিজয় নীতি। পরেরটি গুপ্ত যুগের ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব। পরেরটি গুপ্ত যুগের নারীদের সামাজিক অবস্থান কেমন ছিল। পরেরটি গুপ্ত যুগ কি হিন্দু ধর্মের পুনরুত্থানের যুগ ছিল। পরেরটি অজন্তার গুহা চিত্র সম্পর্কে টিকা লিখুন। পরেরটি নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে লেখো। দেখো এখানে যে সমস্ত টিক মার্কগুলো রয়েছে এগুলোর উত্তর আমি দিয়ে দিয়েছি। পরেরটি হিউ এন সাং সম্পর্কে টিকা লেখো। পরেরটি মহাবলীপুরমের রথ মন্দির। পরেরটি পল্লবদের রাজনৈতিক ইতিহাস। পরেরটি মাৎস্য ন্যায় সম্পর্কে টিকা লেখো। পরেরটি গোপাল কিভাবে মাৎস্য ন্যায়ের অবসান ঘটান। পরেরটি গুর্জর প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ শাসকের কৃতিত্ব লেখো। পরেরটি রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত অগ্নিকুল মতবাদটি লেখো। পরেরটি ভারতের তুর্কিদের সাফল্যের কারণ কি ছিল অথবা চাচ নামা গ্রন্থটির গুরুত্ব লেখো। পরেরটি পারমার বংশের ভোজ রাজার কৃতিত্ব লেখো বা আসতে পারে গাহড়বাল বংশ সম্পর্কে টিকা লেখো। টপ 10 কোশ্চেন মার্কস 10 অর্থাৎ 10 নম্বরের প্রশ্নের জন্য যে 10টি প্রশ্ন তোমরা অবশ্যই দেখবে সেই 10টি প্রশ্ন দেখো। গুপ্ত যুগকে কেন সুবর্ণ যুগ বলা হয়, এখানে বলে রাখি এখানে 10টি টপ 10 কোশ্চেন আমি দিয়েছি 10 নম্বরের, তার মধ্যে 9টি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি আর একটি প্রশ্নের উত্তর দেওয়া বাকি আছে। সেটি এই গুপ্ত প্রশাসন ব্যবস্থা কি মৌর্য প্রশাসন ব্যবস্থা থেকে আলাদা ছিল, অর্থাৎ গুপ্ত প্রশাসন মৌর্য প্রশাসনের তুলনামূলক আলোচনা। এই প্রশ্নের উত্তরটি বাদে বাকি সব প্রশ্নের উত্তর দেওয়া আছে। দেখো টিক মার্ক মানেই কিন্তু অ্যান্সার আমার দেওয়া হয়ে গেছে। শশাঙ্কের নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসেবে গৌড়ের উত্থান, এই কথাটা যদি তোমরা বাংলায় ইউটিউবের সার্চ বটমে তোমরা লেখো তাহলে কিন্তু আমার অ্যান্সার তোমরা পেয়ে যাবে। বা গুপ্ত যুগকে কেন সুবর্ণ যুগ বলা হয় এই কথাটাও যদি তোমরা ইউটিউবে লিখে সার্চ করো আমার দেওয়া ভিডিও তোমরা পেয়ে যাবে। পরেরটা দেখো হর্ষবর্ধনের রাজ্য বিস্তার ও শাসন ব্যবস্থার মূল্যায়ন করো। পরেরটি পল্লব শিল্পকলা অর্থাৎ স্থাপত্য ভাস্কর্য চিত্রকলার বর্ণনা দাও। পরেরটি স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থার উল্লেখ করে চোল শাসন ব্যবস্থার বর্ণনা দাও। পরেরটি কনৌজ দখলের জন্য পাল প্রতিহার রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রামের কারণ ও তাৎপর্য লেখো। পরেরটি খ্রিস্টীয় 11 শতকে গজনির সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের কারণ ও প্রভাব সম্পর্কে লেখো। পরেরটি রাজপুত জাতির উত্থান সম্পর্কিত বিতর্কটি আলোচনা করো এবং শেষ প্রশ্ন সিন্ধু দেশে আরব অভিযানের কারণ ও ফলাফল লেখো। এছাড়াও কিন্তু একটি এক্সট্রা কোশ্চেন এখানে আছে, দেখো সিন্ধুতে আরবদের শাসন ব্যবস্থা এবং ধর্মীয় নীতি সামাজিক জীবনের উপর কি প্রভাব বিস্তার করেছিল, এটাও তোমরা দেখতে পারো। তবে এইখানে টপ 10 কোশ্চেন অর্থাৎ এই 10টি প্রশ্ন তোমরা দেখবে যার 9টি প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। যদি তোমরা উত্তর খুঁজে না পাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8327540655 নম্বরে কন্ট্যাক্ট করবে, আমি অ্যান্সারের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো। দেখা হচ্ছে অন্য ভিডিও ক্লাসে, ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।